ঠিক আছে ঠিক আছে তুমি গম মাখা মানে গম মাখা টেস্টি না হলে আমাকে মারবে। একটু লবণ একটু পানি দিয়ে গমগুলো আউলিয়ে নেব, তাহলে আর লবণ লাগবে না, খেতে অনেক টেস্টি লাগবে। চুলা হিটটা বাড়িয়ে এখন গমটা সুন্দরভাবে ভেজে নিব আর আস্তে আস্তে নাড়বো। যেহেতু চুলা হিটটা অনেক বেশি, তার জন্য হিটটা একটু কমে দেবো, না হলে পুড়ে ধরবে। গমগুলো ফোটা শুরু করছে, আর গমগুলো ফোটা যখন শেষ হবে তখন গমটা নামিয়ে নেব। আর গমটা হয়ে গেলে বোঝাই যাবে যে ধোয়া উঠছে, গম ভাজা হয়ে গেছে, এখন অনেক ধোয়া উঠতেছে। আর হিটটা আরও কমিয়ে দিব। হয়ে গেছে আমার গম ভাজা, এখন গমটা সুন্দরভাবে মাখিব। তার জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং 4টা রসুনের গুঁড়া এবং আদা এবং লেবু, সাথে দিয়ে দিয়েছি বিলাতি ধনিয়ার পাতা। আর সবগুলো একেবারে কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিই। আর এরকম গম মাখা খেয়ে খাইছেন অবশ্যই জানাবেন। আমি মাঝে মধ্যেই গম মাখা খেয়ে থাকি। বৃষ্টি আসলে যারা আমার ভালো লাগে না অথবা মন ভালো থাকে না, তখন আমি গম চাবাই। আমার কাজ করাও বলতেছে আজকে গম মাখা মানে এটা সবগুলো কুচি কুচি করে কাটা শেষ। এবং ধনিয়ার পাতা কাটা মনে ছিল না, তারপর শেষে ধনিয়া পাতাটা কেটে নিয়েছি। ধনিয়া পাতা কেটে শেষ, সবগুলো মিক্স করে এখন গম মাখা বানাবো। দিয়ে দিলাম গম এবং চানাচুর, আর চানাচুর দিয়ে বানালে অনেক টেস্টি লাগে। সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ, আর অবশ্যই লবণ কম দিবেন। আর গম ভাজার আগে আপনারা সকালেই যে লবণটা থাকে লবণটা ফেলে দিবেন। এবং দিয়ে দিলাম খাঁটি সরষের তেল, সব কিছু একসাথে দিয়ে এখন মিক্স করে চাকিয়ে নেব। দিয়ে দিলাম বাদাম এবং মিক্স করে চাকিয়ে নেব। ঝাঁকানো শেষ, এখন হয়ে গেছে আমার গম মাখা। গম মাখা অনেক দেখতে সুন্দর হয়েছে এবং টেস্টি হয়েছে। এখন আমার চাচ্চুরা মজা করে খাবে। আর কার কার এগুলো খেতে মন চাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার 3 চাচ্চু, এরা মাঝে মধ্যে সব আবদার করে, আমি তাদেরকে সব আবদার পূরণ করি। তারা বলতেছে অনেক মজা টেস্টি হয়েছে। আর এরকম ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও পেতে সকলকে ধন্যবাদ।